গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে জয়ের পর বিরোধীদের চাপ, নির্যাতনের অভিযোগ দুই নির্বাচিত সদস্যের, পলাতক আব্দুর রহিম মজুমদার এবং রশিজুল হক, প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গায় আত্মগোপন। নির্বাচনে জয়ের পর ভয়ানক চাপ বিরোধী পক্ষের। প্রবল চাপের মুখে নিজেদের এলাকা ছেড়ে পালিয়েছেন দক্ষিণ শালমারা মানকচর জেলার দুজন গ্রাম পঞ্চায়েত প্রার্থী। বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্যাতনের। গোটাবাড়ি খোপাটি গ্রাম পঞ্চায়েতের দুই বিজয়ী প্রার্থী পলাতক। গোটাবাড়ি খোপাটি জিপির প্রার্থী আব্দুর রহিম মজুমদার এবং রশিজুল হক। ভোট গণনার পর দেখা গেল তারা উভয়ই জয়ী হয়েছেন। তারপরই শুরু হয় বিরোধীদের প্রবল চাপ, শুরু হয় নির্যাতন। অবশেষে প্রাণ বাঁচাতে আত্মগোপন দুই জয়ী প্রার্থীর। আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুর রহিম মজুমদার নিজেই ঘটনাটি বিস্তারিত জানান। অভিযোগ করেন ঘোড়া কেনা বেচার। মই গোটাবাড়ি খোপাটিয়া গাঁও পঞ্চায়তৰ পৰা 10 নং ৱাৰ্ডৰ পৰা ইলেক্টেড হৈছোঁ। মই ইলেক্টেড হোৱাৰ পিছত অপজিশ্যন পাৰ্টিয়ে মোক হৰ্চ ট্ৰেডিং কৰাৰ ভয়ত মই এটা নিৰাপদ জেগাত আহিছোঁ। মোৰ দলীয় নেতা আব্দুল সালাম সাহেব আমার লগত আছে। দলের নেতাকে সমর্থন করায় বিরোধীরা ভয় দেখিয়েছে, এমনকি মামলাও দায়ের করেছে বলে অভিযোগ করেন আব্দুর রহিম মজুমদার। মই তেখেতক সাপোর্ট দিয়ার কারণে এনেকুৱা ভয়ভীতি দেখুৱাই সিহঁতে কেছ কৰিছে, এফআইআৰ কৰিছে। মই পুলিচ প্ৰশাসনক জনাওঁ মই খুব নিৰাপদ জেগাত আহিছোঁ। আপোনালোকে ইয়াৰ কাৰণে কোনো ধৰণৰ সালাম ছাৰৰ ওপৰত প্ৰেছাৰ ক্ৰিয়েট নকৰিব। মোৰ ৱাইফক ভয় দেখুৱাই কোনো ধৰণৰ ভুলভাল স্টেটমেন্ট নল'ব। আরেক প্রার্থী রশিজুল হক, তিনিও পলাতক। গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন রশিজুল। ঘোড়া কেনা বেচার প্রেক্ষিতে তিনিও এলাকা ছাড়া। এই বিলি নতুনকৈ ইলেক্টেড হৈছোঁ আৰু আমি এতিয়া এনেকুৱা এটা নিৰাপদ ঠাইত আছোঁ। মানে আমি যেতিয়ালৈকে আমাৰ পঞ্চায়ত গঠন নহ'ব তেতিয়ালৈকে আমি ইয়াতে থাকিম। আৰু মোৰ নেতা আব্দুল সালাম ছাৰক মানে মই শুনা পাইছোঁ তেওঁলোকে মোৰ বিৰোধীয়ে সিহঁতক হাৰাশাস্তি কৰি আছে, মোক কিডনাপ হোৱা বুলি কৈ আছে। আচলতে আমি কিডনাপ হোৱা নাই। প্রবল চাপ ও নির্যাতনের জেরে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন আব্দুর রহিম মজুমদার এবং রশিজুল হক। সে কথা তারা নিজেরাই জানিয়েছেন। তবে আত্মগোপনের পরই অপহরণের অভিযোগ দায়ের করে বিরোধীরা। গ্রাম পঞ্চায়েত স্তরেও ঘোড়া কেনা বেচার এই অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তোলপাড়। শেষে জল কতদূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।